আসসালামু আলাইকুম। আসলে আমাদের দেশটা শুধু একবার স্বাধীন হয়নি, ৭১-এ একবার স্বাধীন হয়েছিল। আমাদের দেশটা নতুন করে আমরা আবারও একবার ছাত্রদের মাধ্যমে স্বাধীন করতে সফল হয়েছি। এটা অবশ্যই আমাদের ছাত্রদের অবদান, আর এই অবদানের জন্যই আমি পতাকার ভিতরে দুইটা লাল চিহ্ন যুক্ত করেছি, যাতে আমার ছাত্ররা, আমার ছাত্র ভাইদের যে প্রমাণ হিসেবে আমি পতাকার ভিতরে দুইটা লাল চিহ্ন যুক্ত করেছি। তো আমার কথা হলো, বাংলাদেশে লাল সূর্য শুধু একবার উদিত হয়নি, বাংলাদেশে লাল সূর্য দুইবার উদিত হয়েছে। আপনাদের কি মত বলেন? সেজন্যই আজকে আমরা পতাকার ভিতরে দুইবার লাল চিহ্ন দিয়ে আমাদের এই 2024-এ এসে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, শহীদ হয়েছেন, তাদের জন্য, এবং যারা ভবিষ্যতে আমাদের দেশকে ৭১-এ স্বাধীন করেছেন তাদের জন্য একটা, এই নিয়ে আমি দুইটি আমাদের আর কি পতাকার ভিতরে দুইটি অংশ যোগ করেছি। যেহেতু আমরা এই চাষারার ভিতরে আজকে সকালেও ছাত্রলীগের গুলিতে এবং কি আমাদের পুলিশের গুলিতে আমরা আহত হয়েছি, আমাদের ভাইয়েরা রাবার বুলেট খেয়েছে, এমনকি আমি নিজে থেকে স্বচক্ষে এগুলো দেখেছি, যেগুলো আসলে কল্পনার করারও কথা ছিল না যেগুলো আমরা পাবো, কিন্তু এগুলো আজকে আমরা দেখেছি। তারপরে ইনশাল্লাহ আমাদের দেশ আজকে স্বাধীন। আজকে 2024-এ এসে আমরা নতুন করে আবারও আমাদের ছাত্রের মাধ্যমে, ছাত্র ভাইদের মাধ্যমে দেশকে নতুন করে স্বাধীন করতে সফল হয়েছি। সেজন্য ইনশাল্লাহ আমরা এই স্বাধীনতাকে ধরে রাখার জন্যই পতাকার ভিতরে দুইটি লাল চিহ্ন দিয়ে আমাদের স্বাধীন আর কি যারা শহীদ হয়েছে তাদের জন্য সম্মাননা প্রকাশ করার জন্য এই কাজটি করেছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর দেশের জন্য দোয়া করবেন, যাতে আমরা প্রত্যেকেই দেশের সার্বভৌমত্ব ভালোভাবে ধরে রাখতে পারি, আর দেশ যে স্বাধীন হয়েছে আর দেশকে সুষ্ঠুভাবে যারা আসে নতুন তারা যাতে পরিচালনা করতে পারে, তাদের জন্য আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম। জি, আপনার কবিতাটা বলেন ইনশাল্লাহ। বলেন, আমি ধরছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা অনেক রক্তের থেকে আবার দ্বিতীয়বার আমাদের এই দেশকে স্বৈরাচারের হাত থেকে স্বাধীন করতে পারলাম। এজন্য সর্বপ্রথম আল্লাহর দরবার লাখ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি এই সম্পর্কে আমার ক্ষুদ্র জ্ঞানে একটি কবিতা রচনা করেছি, আমরা এখন আপনাদেরকে শোনাবো। ক্ষমতার জোর, স্বাধীন দেশের মানুষ মোরা, স্বাধীন মুখের বলি, তবে দাবি দেওয়া চাইলে কেন বুকে আসে গুলি। মুক্তিযোদ্ধার ভুয়া সনদে চাকরি কারো হাতে, ঘুমবে কাচ্ছে মেধাবীরা আজ মরছে দুমুটো ভাতে। মেধার জুড়ে পারছি না এগোতে, কাজ হয়ে যায় রাতে, কোটা একটা খালি ছিল তা ক্ষমতাসীনের হাতে। ঠিক কিনা ভাই? শত কষ্টের পরও বুক বড় আশায় ভাই দেখি বসে, স্যারের সামনে এমপির ছেলে টাকার অঙ্ক কষে। দেশের চাকা চলবে যতদিন ক্ষমতাসীনদের জুড়ে, রাজ্য ক্ষমতা চালাবে ততদিন মানুষ রূপী কুকুরে। ঠিক কিনা ভাই? তাই চলো ভাই এক হয়ে সব কাঁধে মিলাই কাঁধ, সত্যের তো রাখি জীবন বাজি, গড়ে তুলি প্রতিবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।